মানুষের জীবনে টাকা পয়সারও যেমন প্রয়োজন আছে, তেমনি কিন্তু মানসিক সুখ শান্তিরও প্রয়োজন আছে। যেমন আমরা টাকা পয়সা ছাড়া এক মুহূর্ত নড়তে পারি না, তেমনি কিন্তু মানসিক সুখ শান্তি না থাকলে আমরা কিন্তু বেঁচেও থাকতে পারি না। টাকা পয়সা একটু কম হলেও কিন্তু আমরা এদিক সেদিক ম্যানেজ করে ঠিক চালিয়ে নিতে পারি, কিন্তু মানসিক শান্তিটাই যদি না থাকে তাহলে কিন্তু টাকার বিছানাও ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকার ফ্যামিলি। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। সকালে গেছিলাম মর্নিং ওয়াকে, আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। আজকে উঠেছি 6টা বাজতে 10 মিনিট বাকি ওই মতো। তো হাঁটতে চলে গেছিলাম, হেঁটেও চলে এসেছি। এসেই দেখো সংসারের কাজ বাজে হাত লাগিয়ে দিয়েছি। আর আমাদের মধ্যবিত্ত ঘরে আর কি বলবো, আমাদের তো 10-5টা কাজের লোক নেই, তো আমাদের সংসারের কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয়। আর জানো তো, সংসারের কাজ করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর আমরা মেয়েরা তো দেখবে ছোটোবেলার থেকেই সংসারের প্রতি আকৃষ্ট। আর ছোটোবেলায় দেখবে আমরা যখন রান্নাবাটি খেলতাম, এখন তো এসবের চল উঠেই গেছে। তো আমরা যখন রান্নাবাটি খেলতাম তখন কিন্তু আমরা এই ছোটোবেলার থেকে এমনই খেলা খেলেছি যে আমরা রান্না করছি, পুতুলকে সাজাচ্ছি, খাওয়াচ্ছি, সেই আমাদের বড়রা আসছে অফিস থেকে তাদের খেতে দিচ্ছি। আমরা কিন্তু খেলাটা এমনভাবেই শুরু করেছিলাম। আর সেই রান্নাবাটি খেলাটাই কিন্তু আমাদের জীবনে একদম বাস্তবে দাঁড়িয়ে যায়। তো এখন তো মেয়েরা ছেলেরা কেউ তো রান্নাবাটি, গোল্লার ছুট এইসব তো খেলেই না। সে কোথায় যেন হারিয়ে গেছে শৈশবগুলো। কিন্তু আগের শৈশবটা যে কত ভালো ছিল, কত মিষ্টি ছিল, এখনকার বাচ্চারা তো জানেই না। আমার ছেলেকে কত খেলার নাম বলি, এই খেলাটা, এই খেলাটা, ওরা এইসবের খেলার নামই জানে না। বলে এই খেলাটা কী মা, ওই খেলাটা কী। কিন্তু আমরা তো ছোটোবেলায় ওইসব খেলা খেলেই বড় হয়েছি না, বলো? তো আমার মতো তোমরাও কারা কারা এরকম খেলা খেলেছো কমেন্ট করে জানিও কিন্তু। সকালে টুকটুক করে একা একা কিন্তু বাসি কাজগুলো এক এক করে সেরে নিচ্ছি। আর সকালে উঠেই প্রথমেই উঠোনটা ঝাড় দিলাম। উঠে তো হাঁটতে গেছিলাম, ওটা বলা ভুল যে উঠেই উঠোন ঝাড় দিয়েছি, উঠে হাঁটতে গেছিলাম। তারপর এসেই তো এক এক করে সংসারে কাজ করছি। আর ওদিকে কিন্তু আমি মেশিনটা চালিয়ে দিয়ে এসেছি। মেশিন না চালালে কিন্তু কাপড় হবে না, আর কাপড় না হলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যাবে। তো ওটা তো আগে করতেই হবে। খুব পরিশ্রম হয়ে যায় বন্ধুরা, জানো তো, তবুও করি, কারণ ওটাই তো আমাদের একমাত্র মানে বেঁচে থাকার অবলম্বন। ওটা দিয়ে তো আমরা বেঁচে আছি খেয়ে দিয়ে। এক এক করে মোটামুটি সমস্ত বাসি কাজ করে নিয়েছি। আর এখন বাকি আছে এঁঠো বাসনগুলো। বলো তো কি বন্ধুরা, চাইলেই আমি রাত্রেবেলা এঁঠো বাসন টাসন মেজে ঘষে ধুতে পারি, কিন্তু ওই যে সারাদিন কাজ করার পর না আর একটুও ভালো লাগে না যে রান্নাঘরটা আবার পরিষ্কার করবো। তবে রান্নাঘরটা পরিষ্কার করা থাকলে সকালে কিন্তু অনেকটা কাজও এগিয়ে যায়, কিন্তু আর ভালো লাগে না বন্ধুরা, শরীর আর চলে না। এই ধরো রাত 9টা-10টা পর্যন্ত কাজ করি, তারপর আবার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তো ওটাতেও অনেকটাই পরিশ্রম। আর তারপরে না সারাদিন কাজকর্ম করার পর আর মন চায় না যে আবার থালা বাসন নিয়ে বসি কি আবার গ্যাস মুছি, এগুলো আর মন চায় না। আর যেদিন ধরো রাত্রেবেলা রান্নাবান্না না থাকে, কোথাও যদি নেমন্তন্ন থাকে, সেদিন তো রান্নাঘরটা পরিষ্কারই থাকে। সকালে উঠে যে কি হালকা হালকা মনে হয়, কিন্তু কি করব, রোজ তো আর তেমনভাবে নেমন্তন্ন পাই না, আর রোজ নেমন্তন্ন থাকেও না। বেঁচে গেছি, রোজ নেমন্তন্ন থাকলে তো মানে কি বলবো, নিজেদের বাড়িতে সারাদিন না খেয়ে ওই নেমন্তন্ন বাড়ি খেয়ে খেয়েই বেড়াতে হতো। তো যাই হোক, রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। আর আপাতত যে বাসনগুলো আছে সেগুলো এখন মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে রাখবো। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজ কিন্তু ওই তাঁতের ওপরই। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কোন বিষয়ের ওপর কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের তাঁতের ব্যাপারে আমি কিছু কথা তোমাদের বলতে চলেছি। আর আমাদের এই তাঁতের থেকে যা সামান্য ইনকাম হয়, এটা দিয়েই কিন্তু আমরা সংসারটাকে বেশ গুছিয়ে চালিয়ে নিই। জানি একটু কষ্ট হয়, তবুও চালাতে হয়। আসল কথা, খাওয়া দাওয়ায় আর কয় টাকা খরচা হয়। এখন দুটো ছেলে মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে ক্লাস 11-এ পড়ছে, নাচ শিখছে, পড়াশোনা, স্কুল, আবার ছেলে ক্লাস 7-এ পড়ছে।
তো এইগুলো নিয়ে না অনেকটাই মানে কি বলবো, পড়াশোনার দিক থেকে অনেকটাই খরচ হয়ে যায়, যেটা আমরা মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই। কিন্তু ওদের তো আর পড়াশোনা বন্ধ করলে চলবে না। একবেলা যদি আলু সেদ্ধ ভাতও খেয়ে থাকি, আমাদের কিন্তু কিচ্ছু এসে যাবে না। কিন্তু ছেলে মেয়েদের পড়াশোনা তো বন্ধ করা যাবে না বন্ধুরা, সেটা তো তোমরা সবাই জানো, আর আমিও এটাই জানি। তো এই তাঁতের ব্যবসার ওপরে চলে ঠিকই, আর বলো তো কি, মানে একটু কষ্ট করেই চলে। আর যে এক্সট্রা যে বিলাসিতাগুলো যেগুলো হয় এখন সবাই করে, ওরকম বিলাসিতা আমরা করতে পারি না। আর সত্যি কথা বলতে, আমি যখন এই সংসারের হালটা ধরেছিলাম, মানে কি বলবো, আমার সংসারে একটা হাঁড়ি কি একটা কড়াই কি একটা থালা বাটি গ্লাসও কিন্তু আমাকে কেউ দেয়নি। সব কিন্তু এই টুকটুক টুকটুক করে দুজনে মিলে কাজ করে এক এক করে করে আজকে কিন্তু আমি সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছি। আর যদি কাজ না করতাম, আলসেমি করে ঘুরে ঘুরে বেড়াতাম, তাহলে কি এগুলো হতো বলো বন্ধুরা? এগুলো কিন্তু হতো না। আছে, আমি সবার কথা বলবো না, অনেকেই আছে যারা একদম কুড়েমি করে কাজ করে না, অথচ লোকে যদি একটা ভালো জামা কাপড় পরে বা ভালো কিছু খায়, সেগুলো দেখে কিন্তু হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। কিন্তু সেটা করা কিন্তু কখনোই উচিত নয়। সে কাজ করছে, সে কাজ করেই কিন্তু একটা ভালো জামা কাপড় পরছে, সে ছেঁড়া জামা কাপড় পরবে না বলেই কিন্তু কাজ করছে। তো তোমার যদি ইচ্ছে হয় তুমিও কাজ করো না, তাদের দেখে না হিংসে করে না জ্বলে নিজেও একটু কাজ করো, নিজেও দেখবে ভালো জামা কাপড় পরতে পারবে, ভালো খেতে পারবে, বাচ্চাদের ভালো মতো মানুষ করতে পারবে। আর আমরা কিন্তু স্বামী স্ত্রী দুজনে মানে সকাল থেকে রাত পর্যন্ত খুব পরিমাণে পরিশ্রম করি। বাচ্চারা যদিও আগে বুঝতো না, কিন্তু এখন ওরা দেখতে দেখতে বুঝে গেছে যে মা বাবা কাজ করছে, আমাদের কেমনভাবে চলা উচিত। তো আমরা বা আমার বাচ্চারা কেউই কিন্তু আমরা যে একটা বিলাসবহুল জীবন, বিলাসিতা, সেই জিনিসটা কিন্তু আমরা করি না, কারণ তেমন অর্থও আমাদের নেই। আর যদি বিলাসিতা করতে যাই, তাহলে কিন্তু আমাদের সংসারটাই ঠিকমতো চলবে না। আর আমাদের তাঁতের কাজ করে যেটুকু আয় হয়, কি বলবো, একটা মানুষ মাসে যদি 3,000 টাকা ইনকাম করে, তাতেও সংসার চলে যায়, আবার কিন্তু 30,000 টাকাতেও অনেকের সংসার চলে না। তো সেটা কিন্তু একদমই নিজেদের ওপর। আর তোমরা আমার ব্লগগুলো দেখলে একটু বুঝতে পারবে, একটু যদি খুঁটিয়ে দেখো তো বুঝতে পারবে যে আমি কেমনভাবে চলি। আর আমি কিন্তু আজকে যদি মাছ খাই, মাংস খাই, কালকে কিন্তু ডাল ভাত দিয়ে ঠিক দিনটাকে চালিয়ে নিই। তাছাড়া কিন্তু হবে না, কারণ বলো তো কি, আমাদের তাঁতের কাজে কিন্তু এমনই আহামরি কিছু কাজ হয় না, খুবই সামান্য কাজ হয়। তো সেই সামান্য টাকা দিয়ে মোটামুটি আমাদের ওই নুন ভাত ডাল ভাত খেয়ে বাচ্চাদের পড়াশুনো করিয়ে দিব্যি চলে যাচ্ছে। আর এতে কিন্তু আমি একটুও কষ্ট পাই না, আমি কিন্তু এটাকে বেশ সুখ ভেবেই উপভোগ করি, কারণ আমার যেটুকু আছে একদম আমার নিজের একান্ত, এবং আমি এটুকু কিন্তু পরিশ্রম করে করছি। এটাকে মাথায় রেখে মাথায় তুলে কিন্তু আমি সেভাবেই চলার চেষ্টা করি। তাই কখনো এটা ভেবে আমি দুঃখী হই না যে আমার অল্প অল্প ইনকাম, আমি এই অল্প ইনকামের মধ্যে আমি লোকের মতো দামি দামি জামা কাপড় পরতে পারি না বা দামি গয়না পরতে পারি না, সেই নিয়ে কিন্তু আমার কোনো আফসোস নেই। আমার যেটুকু আছে অনেক আছে, আর এটুকু নিয়েই কিন্তু আমি অনেক সুখী। অনেক গল্প করে ফেললাম, করতে করতে দেখো আমার রান্নাবান্না তো হয়েই গেল। আর এই রান্নাটা কিন্তু অনেকক্ষণ পরের, এটা এখন আলু পটলের রসা করেছি, আর এই তরকারিটা যেই না নামিয়েছি বুঝতেই পারছো কারেন্টটাও চলে গেছে। তারপরে যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সেরে এখন আমি পুজোটা দিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, অনেক দিন পরে পুজো দিচ্ছি, কী যে মনটা ভালো লাগছে, ভগবানের একটু নাম গান না করলে কিন্তু মনটা শান্তিই লাগে না। আর আজকে কিন্তু বেশ শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগছে, মনটাও শান্তি লাগছে। এখন রাত্রিবেলা পাড়ায় আমাদের এক মাসি শাশুড়ির বাড়িতে শীতলা মায়ের পুজো, ওখানেই নেমন্তন্ন ছিল, চলে এসেছিলাম প্রসাদ খেতে। তো অনেক বকবক করে ফেললাম, যদি কিছু ভুল বলি অবশ্যই ক্ষমা করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, আমরাও ভালো আছি, টাটা।